গেছে আমার ছেলেকে ফিরিয়ে আনতে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চললো, এখনো তো আমার স্বামী আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসলো না। হে মেহেরবান খোদা, তাহলে কি আমার স্বামী আর সন্তান কোনো বিপদে পড়েছে? না না, হে মেহেরবান খোদা, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আয়েশা, স্বামী, আয়েশা, আয়েশা, স্বামী, আমি পারিনি আয়েশা, আমার একমাত্র সন্তানকে আমি রক্ষা করতে পারিনি আয়েশা। স্বামী, তোমার কাশেমীকে আমি রক্ষা করতে পারিনি আয়েশা। আমার যে বড্ড দেরি হয়ে গেছে, সে আমির সারে দরবারে পৌঁছতে। তুমি কি তোমার সেই সন্তানকে দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে চাই, আমি দেখতে চাই আমার সন্তানকে। আমি বাবা হয়ে সহ্য করেছি আয়েশা, তুমি মা হয়ে তো সহ্য করতে পারবে না তোমার আবু কাশেমীকে দেখে। তবুও তুমি তোমার আবু কাশেমীকে দেখো, দেখো আয়েশা, তোমার আবু কাশেম। কাশেম, 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 এ কি হয়েছে বাবা তোর? এ কি হয়েছে? কাশেম, বাবা কাশেম, তোর কি হয়েছে বাবা, তোর কি হয়েছে? মালা, তুমি এখানে কেন এসেছো? তোমার আব্বা হুজুর দূরের জন্য অন্ধ হয়ে গেছে মা। তোমার আব্বা হুজুর, তোমার আব্বা হুজুর আমার সন্তানের চোখ উপড়ে নিয়েছে। কেন তুমি এখানে এসেছো? বেরিয়ে যাও। না আশেদা, না না আশেদা, না মামালা, আশেদা, মামি আমার মালাকে, আমার সন্তানের মালাকে তাড়িয়ে দিও না আশেদা। কিছু প্রার্থনা করো, আমি আর সইতে পারছি না মা। তুমি কি জানো আশেদ আয়েশা মালা কি করেছে? না, আমি জানি না, আর জানবার প্রয়োজন মনে করি না। না শোনো, শোনো আয়েশা, শাহজাদি মালা তার বাবার ঐতিহ্য ছেড়ে, আভিজাত্য ছেড়ে, শত শত দাসবাদী ছেড়ে আমার অন্ধ সন্তানের হাত ধরে এই ভাঙ্গা কুড়ের করে এসেছে। তাই তুমি তাকে তাড়িয়ে দিও না আয়েশা, একে গ্রহণ করে নাও। মা, আমাকে দয়া করে তোমাদের বুকে আশ্রয় দাও মা, আমি আর কোথাও যাব না মা। তার চেয়ে চলুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, আমার স্বামীর চোখের জন্য কিছুক্ষণের জন্য হলো আরাম পাবে। চলুন মা। হ্যাঁ, তাই করো। পাগল, ওগো খোদা, তোমার দরবারে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। তুমি আমাদের মনের আশা পূরণ করো খোদা, পূরণ করো। তোমার নামের জিকির আমার বুকে, পবিত্র কোরআনের কলমা মুখে, এ দুনিয়ায় তুমি মালিক শান, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ, আল্লাহ,
প্রথম হাওয়া তোমার ইশারাতে, প্রেম করেছো আল্লাহ তুমি মহানবীর সাথে, এই দুনিয়ায় তোমার দয়া নাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ 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 আল্লাহ। কোথায় তুমি লুকাও আল্লাহ, লুকাও কোন আসমানে, সতী নারীর এই ফরিয়াদ পৌঁছাবে কি করে? কোথায় তুমি লুকাও আল্লাহ, লুকাও কোন আসমানে, সতী নারীর এই ফরিয়াদ পৌঁছাবে কি করে? তোমার মনে নাই কি মায়া নাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ 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 আল্লাহ। তোমার নামের জিকির আমার বুকে, পবিত্র পুরাণের কলমা মুখে, এ দুনিয়ায় তুমি মালিক সাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ 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 স্বামী, তুমি কি ঘুমিয়ে গেলে? কিছুক্ষণের জন্য আরাম লাগছে না স্বামী? আব্বা জান, আম্মা জান, আমি আর দেরি করতে চাই না আম্মা জান। আমি যেখানে গেলে আমার স্বামীর দুই নয়নের আলো ফিরে পাবো, আমি সেখানে সেখানে চলে যেতে চাই। আপনারা আমাকে হাসি মুখে বিদায় করে দিন। তুমি কি পারবে বামালা আমার সন্তানের চোখ ভালো করে আনতে? কেন পারবো না মা, কেন পারবো না আব্বা জান? মালা, আমরা দুজনে যে সূক্ষ্ম প্রেম করেছি, সূক্ষ্ম প্রেম করেছো। ভালোবাসা শিক্ষা দে মা জগতের ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে। তুই হলি মা সতী নারী, স্বামীর প্রতি রেখে ভক্তি, স্বামীকে করিবি মুক্তি হইয়া দেশান্তরে। পাগল বাবা, সাধু দরবারে বিরাজ করে জঙ্গল স্বামীর দয়া হলে, স্বামীর দয়া হলে চক্ষু দিবে ভালো করে, ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। আমি যাবো বাবা, আমি যাবো। পারবি মা, তুই আমার সন্তানের চোখ ভালো করতে পারবি।
তোর কান্ডারি চিন্তা নাই অন্তরে। সাধু ধর্মের বিরাজ করে জঙ্গল মাঝারে, জগৎ স্বামীর দয়া হলে বাবা আমি যাবো জগতে বাবা। স্বামীর দয়া হলে চক্ষু দিবে ভালো করে ধন্য বলি তোরে স্বামী। মাগো ধন্য বলি তোরে। সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। বাবা হ্যাঁ মা আমরা দুজনে তোমার দেখানো পথে ঠিকই চলবো বাবা, আমি আর এক মুহূর্ত দেরি করব না। হ্যাঁ। কিন্তু ওই পথে যেতে যেতে যদি আমরা মহেশ বনের পথ হারিয়ে ফেলি তখন কি করব বাবা? আমাকে স্মরণ করবি, আমি এসি তোদের পথ দেখিয়ে দেব ঠিক কেমন? আছে বাবা, ঠিক আছে। তাহলে আমার সাথে চলে আয়। সূক্ষ্ম ঠিক আছে। প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। শিক্ষা প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। বাবা, আমি আর দেরি করতে চাই না। শুনলে বাবা ওই সাধু দরবেশ কি বলে গেল? হ্যাঁ আমি শুনেছি তাই মালা, আমি আর দেরি আমি করতে শুনেছি। চাই না। তাই তুই আর এক মুহূর্তে দেরি না করে আমার বুকের মানে কাশেমিকে নিয়ে তুই চলে যাবি মালা। বিদায় দেন বিদায় দেন আম্মা, না মালা না, বিদায় দেন বিদায় দেন আব্বা। বিদায় দেন মোদের দোয়া গো, ওরে গো। বিদায় দেন মোদের দয়া গো, ওরে গো। মালা মা মালা যাসনে মালা, আমার একমাত্র সন্তান আমি স্বামীর চক্ষু ভালো হলে আসবো আবার দেশে ফিরে, তা না হলে ফিরবো না মোরা দেশে। তা না হলে ফিরবো না আর দেশে। আরে বাবা তোকে ছেড়ে আমি কেমনে থাকবো রে বাবা। সতী যদি হয়ে থাকি, চক্ষু ভালো করবো আমি, তা না হলে ফিরবো না মোরা দেশে গো। তা না হলে ফিরবো আরে বাবা তোকে ছেড়ে আমি একা থাকতে পারবো না রে বাবা। তুই আমার বুকটা সহ্য করে তুই চলে যাস রে বাবা। আমি তোকে ছাড়া একা থাকতে পারবো না রে বাবা। আপনারা যদি এমন করে কান্নাকাটি করেন তাহলে আমি কেমন করে যাই বলুন তো? আমাকে যে যেতে হবে, এত দেরি করায়। বিদায়েরও
গো আম্মা ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যায় আম্মা ব্যথা ভরা আখি জল গো আম্মা আখি জল বিদায়ের কালে চলেছি অজানা পথে জানি না কি আছে আমাদের তোদেরকে বিদায় দিয়ে দে, আমি একা মনে করে দে, এই কুড়ের গড়েতে থাকি বাবা। আমরা চলেছি অজানা পথে জানি না কি আছে আমাদের ভাগ্যে। আর যদি কোনোদিন না হয় দেখা, আর যদি কোনোদিন না হয় দেখা, পর জন্মে যেন হয় গো আম্মা ব্যথা ভরা বিদায়ের কালে আমরা চলেছি অচিনা দেশে জানি না কি আছে আমাদের কপালে। মনে করে বলিস না রে মা, মনে করে বলিস আমরা চলেছি অজানা পথে জানি না কি আছে আমাদের কপালে। যদি না হয় দেখা, এই কালে যদি না হয় দেখা, পর জন্মে যেন হয় গো আম্মা আখি জল বিদায়ের কালে
আমার কাশেম চলে গেল স্বামী, আমি এখন কাকে নিয়ে বাঁচবো স্বামী, কাকে নিয়ে বাঁচবো? এক মুহূর্ত আমি থাকবো না, আমার কাশেম যেদিকে চলে গেছে আমিও সেদিকে যাব। কাশেম না সেটা না, সেটা সেও তো কাঁদতে কাঁদতে কাশেমি যেদিকে গেল সেই তো চলে গেল। রাশেদা, তুমি তো মা হয়ে তোমার বুকের কষ্টের কথাগুলো আমার কাছে বলে যেতে পারলে, কিন্তু রাশেদা একদিন আমি এই কাশেমিকে একদিন আমি এই কাশেমিকে কাশেমপুর জঙ্গলকে বুকের মাঝে তুলে এনেছিলাম। আজ সেই কাশেম আমাকে এতিমি করে চলে গেল। ওগো মেহেরবানি খুদা, আমার কাশেম যেখানে থাক, যে অবস্থায় থাক, তাকে তুমি সেই সালামত রেখো, সেই সালামত রেখো। আসসালামু আলাইকুম। হারামজাদা, আর কোনদিন ব্যবসা বাড়ি যাবি কি না বল? বাবা, মাল খাওয়া যখন অভ্যাস করেছি তখন আমি আর এই মাল ছাড়তে পারবো না। আজকের জন্য বাবা মাত্র 100 টাকা দাও। যা হারামজাদা, তুই যাবি ব্যবসা বাড়ি আর আমি যাবো তোর টাকা না। যা, তোকে আমি 1 টাকাও দেবো না। হারামজাদা, টাকা দিবে না বাবা? না আমি টাকা দেবো না। দেও বাবা, না আমি টাকা দেবো আমাকে না। 100 টাকা দাও। না আমি দেবো না টাকা। না বাবা, না, শুধু 100 টাকা দাও। 1 টাকা তোকে তোমার দেবো। পাও ধরে বলছি বাবা, তোমার পাও ধরে বলছি বাবা, তুমি আমাকে 100 টাকা দাও। 1 টাকা দেবো না না। বাবা, তুমি টাকা দাও। না আমি দিবা তোকে টাকা দেবো না। তুমি টাকা দিবা না? না না দিবা না? না। না দিবা না? এই হারামজাদার বাচ্চা, তুমি ভাও ভাও করবে জিগাইরা, ফালতুমি কইরা, ধান্দাবাজি কইরা বহুত টাকা তুমি কামাইছো বাবা। টাকা আমাকে দিতেই হবে। ধর আজ আমি তোমাকে ছাড়বো না বাবা। 100 টাকা দাও। এই যা, আজ থেকে 10 টাকা দিলাম, আমি আর তোকে টাকা দেবো না। 10 টাকার গান বাজে নাই, 100 টাকাই লাগবো। 100 টাকাই আমাকে দিতে হবে। আমি আমি তোকে আর টাকা দিতে পারবো না। হ্যাঁ বাবা, দিতে হবে আমাকে। হারামজাদা, আস্তে আস্তে আমাকে 100 টাকাই দিতে হবে, না হলে আমি তোমাকে ছাড়বো না বাবা। মাল আমি খাবো। শালা কুকুরকে পোলা জোরবো নিয়া, শালা বিপদে পড়ে গেছি। এই সমস্ত পোলা নিয়া নুকসিমা ঠিক কথা কওয়া যা। হ্যাঁ হ্যাঁ বাবা, বহুত পোলাপান হান্ডি মান্ডি চুরি করে মালকা। আমি কিন্তু চুরি করি নাই বাবা। ভালোই ভালোই বলছি বাবা, 100 টাকা দাও। ভালোই ভালোই বলছি। এই যা, এই কেবল হইছে বাবা 40 টাকা। 100 টাকাই দিতে হবে। আমি আর তোকে 1 টাকা টাকাও দেবো না। না, আমি তোমাকে ছাড়বো না। যা, তোমার অন্তরে টাকা না দিলে কিভাবে দিতে হবে এটা কিন্তু আমার ভালো করে জানা আছে বাবা। ভালোই ভালোই বলছি বাবা, টাকা দে। না আমি তোকে 8 টাকা দে দেবো না। বেটা। 8 টাকা দেবো না তোকে। আবার কইতাছে টাকা দে। তোকে 8 টাকা দেবো না। জলদি দে, টাকা দে। মাল খাবো, ডাল হবে, জলদি দে। এই তোকে থেকে বলি 100 টাকা দিলে টাকা কি করলি? আজ থেকে তোকে একটা মতো করলাম। তুই কোনদিন আমার বাড়িতে আসতে পারবি না, শয়তান কোথাকার। আরে যা, বাবা, তোকে একটা মতো করিলাম। তুমি ঠিক আছে বাবা। সুবাহ, তুমি আমাকে তেজপুত্র করলেও সুন্দরী কমলা আমাকে তেজপুত্র করবে না বাবা। বুঝতে পারছো? যা, শয়তানের বাচ্চা, তুই আমাদের মান সম্মান কোনোভাবেই রাখবি না। ঠিক আছে বাবা। তুই কোনোদিন আমার বাড়িতে আর আসতে পারবি না। যা। আচ্ছা বাবা, ঠিক আছে।
আছে বাবা, আমি তাই যাচ্ছি। এই কমলা, কমলা, এই তো আমি এসে বলেছি কমলা। আমি মাল খাবো, তাল হবে, তোমার নাচ আমি দেখবো, গাইবো। লাচো কমলা। ঝিলিমিলি পূর্ণিমারা বন্ধুর সাথে হবে মোলাকাত। ঝিলিমিলি পূর্ণিমারা বন্ধুর সাথে হবে মোলাকাত। বন্ধুর আশায় আছি অপেক্ষায়, বন্ধুর আশায় আছি অপেক্ষায়, কবে হবে হবে মোলাকাত। ঝিলিমিলি আহ, বন্ধুর জন্য এই আয়োজন, তাই তো বন্ধু তোমায় বেশি প্রয়োজন। বন্ধুর জন্য এই আয়োজন, তাই তো বন্ধু তোমায় বেশি প্রয়োজন। বন্ধুর আশায় আছি অপেক্ষায়, বন্ধুর আশায় আছি অপেক্ষায়, কবে হবে হবে মোলাকাত। ঝিলিমিলি ঝিলিমিলি পূর্ণিমারা বন্ধুর সাথে হবে মোলাকাত। ঝিলিমিলি পূর্ণিমারা বন্ধুর সাথে হবে মোলাকাত। বন্ধুর জন্য এই আয়োজন, তাই তো বন্ধু তোমায় বেশি প্রয়োজন। বন্ধুর জন্য এই আয়োজন, তাই তো বন্ধু তোমায় বেশি প্রয়োজন। বন্ধুর আশায় আছি অপেক্ষায়, বন্ধুর আশায় আছি অপেক্ষায়, কবে হবে হবে মোলাকাত। ঝিলিমিলি ঝিলিমিলি পূর্ণিমারা বন্ধুর সাথে হবে মোলাকাত। ঝিলিমিলি পূর্ণিমারা বন্ধুর সাথে হবে মোলাকাত। হ্যালো, স্বামী, আর কত দূর যেতে হবে মালা? স্বামী, আমার যে খিদায় বুকটা ফেটে যাচ্ছে, স্বামী, আমি যে আর চলতে পারছি না মালা। আমি এই বনো মাঝে তোমার জন্য কোথা থেকে খাবার এনে দেব স্বামী? কেন মালা, তুমি না বলেছিলে
খিদা লাগলে তুমি নগরে নগরে ঘুরবে, ভিক্ষা করে খাওয়াবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস মালা, আমি ভুলেই গিয়েছিলাম আজকে আমি যে পথের ভিখারি। ও তোমরা ভিক্ষা মালা দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমায়। ও তোমরা ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমায়। দেশবাসী তোমরা ভিক্ষা দেও আমায়। হাই গো খুদার জ্বালা, বড় জ্বালা ভাই রে সহিতে না পারি, হাই ভিক্ষা দেওয়া মা। তোমরা ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা দেও আমায়। ছিলাম আমি রাজরানী, আজকে হইলাম ভিখারিণী গো। সুধার গলা রাজরানী, আজকে হইলাম ভিখারিণী গো। হাই গো সঙ্গে আমার অন্ধ স্বামী ভাইরে তারে লইয়া বেড়াই, ভিক্ষা দেন আমায়। তোমরা ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা দেও আমায়। সঙ্গে আমার অন্ধ স্বামী তারে লইয়া ভিক্ষা করি গো। সঙ্গে আমার অন্ধ স্বামী তারে লইয়া ভিক্ষা করি গো। হাই গো এখন মোরা চরণ দুটি ভাইরে অনাহারে যে বেড়ায়, ভিক্ষা দেও আমায়। আমরা সবাই 2 টাকার ভিক্ষা দেন। মন্তেশ্বরবাসী যারা আছে, আমাদের দর্শক মেলা আছে,
মালা চলো, কিছু টাকা পেয়েছি, এই টাকা দিয়ে তোমাকে আমি জিনিস কিনে খাওয়াবো। তাই হবে মালা, তাই চলো। কারা কারা তোমরা? ডাকাত? তোমরা এখানে কি চাও? মালা তোমাদেরকে টাকা দেবার মতো আমাদের আসে কাছে না? কিছুই নাই ভাই। ওগো ওগো, কে কোথায় কোথায় ডাকাত? আছো? আমাদেরকে বাঁচাও! বাঁচাও! কে আছো? বাঁচাও! আমি বাড়িয়া সত্তর আছি। এখান থেকে চলে যাও পাহাড়িয়া। আপনি আমার ঘরে এসে আমারই খেয়ে আমারই সাথে যুদ্ধ করতে এসেছ। আই দেখি তোর বাবা, তুমি তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করে, আমি তোমার কোনো দিন তোমার ঋণ পরিশোধ করতে পারবো না। হে রে মা, তুই যখন আমাকে পিতা বলে ডেকেছস, আমার পানটা শীতল করে দিয়েছস রে মা। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। কে মা, কে মালা? তোরা ছেড়ে মা। আজ থেকে তুই আমার মাঝি, ওই আমার বাপজি। হ্যাঁ বাবা, ও আমার স্বামী। তুমি ঠিকই বলেছো। চলো বাবা। মালা তোহরা আমার ঘর মে চল দে মাঝি, তোহরা আমার ঘর মে চল। চলো বাবা। না, কিন্তু কিন্তু এখানে কথা আছে বাবা। এই সাধু দরবেশ আমাকে বলেছিল, মারে তুই মহেশ বনের পথ ভুলে গেলে আমাকে স্মরণ করবি। কিন্তু কোথায় কোথায় শেষ দরবেশ বাবা? পথে খিয়ে দেব মাগো, পথে খিয়ে দেব মাগো, এবার তোদের হবে জয়, আর করিস না ভয় মা, আর করিস না ভয়। আসে দাও। বাবা, এই পথে চলিয়া যাবি, মহের বন তুই সামনে পাবি। বাবা। এই পথে চলিয়া যাবি, মহের বন তুই সামনে পাবি। সেই বনেতে আছে মানুষ, সেই বনেতে আছে মানুষ, তিনি তোদের চিনে মা। বাবা। আর করিস না ভয় মা, আর করিস না ভয়। স্বামীর চোখ ফিরিয়া পাবি, বাবা। সঙ্গী হারা হইয়া যাবি। স্বামীর চোখ ফিরিয়া পাবি, সঙ্গী হারা হইয়া যাবি। বাবা। 12 বছর কাঁদবি মাগো, 12 বছর কাঁদবি মাগো, তোর স্বামীর দায়। আর করিস না ভয় মা, আর করিস না ভয়। বাবা, হে তুমি কোন কথা শোনালে বাবা? আমি আমি সঙ্গী ছাড়া হয়ে যাব? হ্যাঁ রে মা, সে যে বিধির বিধান, বিধির বিধান মতো তোদের চলতেই হবে। বাবা, হ্যাঁ রে মা। তাহলে আর কত দূর আছে মহেশ বন বাবা? হ্যাঁ, তোরা আমার সাথে চলে আয়, আমি তোদেরকে মহেশ বনের ঘাটা দেখিয়ে দেব। তাই চলো বাবা। আমার তাই সাথে চলো। চলে আয়। তাই চলো মালা। দেখিয়ে দেব মাগো,
পথে গিয়ে দেব মাগো এবার তোদের হবে জয় আর করিস না ভয়। শুধু চিন্তা যেদিন থেকে মালা আমার রাজ্য ছেড়ে চলে গেছে সেদিন থেকেই আমি পতন হতে চলেছি। ঠিক মতো রাজকার্য আমি পরিচালনা করতে পারছি না, রাজকার্য পরিচালনা করতে আজ আমি অক্ষম। ঠিক মতো বেতনভুক্ত কর্মচারীদের বেতন আমি দিতে পারছি না। এমনি ভাবে কিভাবে আমি রাজ্য পরিচালনা করব আমি যে ভেবেই পাচ্ছি না। জাপান আরব জয় হোক, জাপান আরব জয় হোক, জাপান আরব হঠাৎ রাজ দরবারে কেন? জাপান আরব হীরানগরে কাদের বাদশার দরবারে আমাদের 2 লক্ষ টাকা খাজনা বাকি পড়েছে জাপান আরব। বুঝতে পেরেছি গোলাম খা, বুঝতে পেরেছি। এদিকে আবার রাজ কোষ শূন্য, কি হবে? কোনো উপায় নেই। যারে সিপাহশালা যেমন করে হোক আমার এই কোষাগার থেকে 2 লক্ষ টাকা নিয়ে আগামী কল্ল হীরানগরে যাত্রা করবে। জি কম জানাব, জি কোথায় যেন হুকুম। বরখলাপ না হয়। আমি এই 2 লক্ষ টাকা কাদের বাদশাকে দেব না এমনি ভাবে যদি আমি কয়েকটি বছর খাজনা বাকি ফেলতে পারি তাহলে এই মিশর রাজ্যটা কাদের বাদশার এ নিলাম হয়ে যাবে। তারপরেও আমি সুযোগ বুঝে আমার নামে এই মিশর রাজ্যটাকে কাগজে কলমে একেবারে উইল করে নিব। এই মির্জা মোহাম্মদ গোলাম খাব সারা জীবন তোমার গোলামি করবে না। মালা, স্বামী, আর কত দূর যেতে হবে মালা? এই তো স্বামী, প্রায় চলে এসেছি। চলো স্বামী। কোথায় যাবে? তুমি তো বারবার বলো এই তো আমি এসেছি। আমার সাথে তো মিথ্যা কথা তুমি কেন বলো? তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। স্বামী, এ তুমি কি করলে? আমি স্বামী? তোমার খানাও চাই না, আর আমি তোমাকেও চাই না। তুই বন্ধুর পি রীতের আসে রে, আশুদা, আমি মনে হয় মালার সাথে খারাপ ব্যবহার করেছি, তাই না? ঘর বাড়ি সে কি করলাম আমি? ছাড়িলাম রে। মালা, অভাগিনী এসো মালা, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না মালা। পোড়ারে দেহ আর কতই পড়ে মালা, তুই বন্ধুর পি রীতের আসে রে, আমি ঘর বাড়ি ছাড়িলাম রে। অভাগিনী পোড়ারে দেহ আর কত
সোনার তরি বাপ মালা। ছাড়লাম সোনার তরি দুঃখের ডালি মাথায় লইয়া বনে বনে ঘুরি মালা। ছিলাম আমি বাদশার মেয়ে ছিলাম কত সুখে মালা। আশেদা, আমি তো মালাকে দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেল দেখো। ছিলাম তুমি ওকে ফেরাও মালা। যাও বাদশার আশেদা, যাও। মেয়ে, ছিলাম কত সুখে ওরে তুই বন্ধুর পিরিতের আশে মালা। তুই বন্ধুর পিরিতের আশে আশেদা, আম জানে তুমি মালাকে ফিরে না আশেদা। আমি কাকে নিয়ে বাঁচবো? মালা। মালা। লাইলির প্রেমে মজনুরে পাগল মালা। খাই দানা পানি লাইলির প্রেমে মজনুরে পাগল না খাই দানা পানি ছয় ব্যাটারি শোকেরে পোড়া ফাতে মা জননী আরেক পোড়া পুড়েছিল বিবি সকিনা আরেক পোড়া পুড়েছিল বিবি সকিনা ওরে বিয়া রাতে বাসর ঘরে বিয়া রাতে বাসর ঘরে বলল তাহার স্বামী তুমি কোথায় মালা? যেও না আমাকে ছেড়ে। অভিমান করো না মালা। মালা।
কোথায় মালা? স্বামী, মালা, এই তো স্বামী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মালা। স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা বলে তুমি আমাকে পাপী বানিও না স্বামী। আমি না। শত দোষ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও না, স্বামী। মালা না, তুমি আমাকে ক্ষমা করে দাও মালা। দিও। তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো স্বামী, ওই যে সামনে মহেশ বন দেখা যাচ্ছে, চলো স্বামী, চলো। তাই চলো। দিন দিন জ্বলে উঠেছে পুত্র সুখের আগুন। জানি না সে কি বেঁচে আছে কি না মরে গেছে, তা খুদা তাআলা তুমি একমাত্র জানো। খুদা তুমি একমাত্র জানো। যদি আমার কাছে বেঁচে থাকে খুদা, তাহলে তুমি তাকে আমার বুকে ফিরিয়ে দাও খুদা। আমার বুকে ফিরিয়ে দাও খুদা, ফিরিয়ে দাও। আপা হুজুর, আপনি দিন রাত বসে বসে কি ভাবছেন? হাসেম, তোমার এক বড় ভাই ছিল। আমার বড় ভাই ছিল? হ্যাঁ হাসেম, আজ থেকে যে আমি 25 বছর আগে তাকে হারিয়ে ফেলেছি হাসেম। আমার মিয়া ভাইকে কোথায় হারিয়ে ফেলেছেন পিতা? আমার মিয়া ভাইকে কোথায় হারিয়ে ফেলেছেন? শোনো বাবা হাসেম, সেই মিশরে ঘাটে গিয়েছিলাম আমরা বাণিজ্যে। সেখান থেকে ফেরার পথে কিছু দুর্ধর্ষ ডাকাত বজরায় হানা দিয়ে টাকা পয়সা ধন দৌলতের সাথে তোমার মিয়া ভাইকে চুরি করে নিয়ে গেছে ওরে বাবা হাসিম, উঠবো আর তোর আব্বা হুজুর, আমি যে আর শুনতে চাই না আব্বা হুজুর, আমি যে আর শুনতে চাই না। আরে হাসেম, তুই কাঁদিস না রে বাবা, তোর কান্না যে আমি সইতে পারছি না হাসেম। আমি যাব পিতা। যেই শয়তানেরা আমার ভাইকে ডাকাতেরা হরণ করে নিয়ে গেছে, সেই শয়তানকে ধরে আমি উচিত শিক্ষা দেব পিতা, আমি উচিত শিক্ষা দেব। ওরে না হাসেম, তোকে আমি সেই জঙ্গলে আর যেতে দেব না। আমি এক সন্তানকে হারিয়ে আমি যে কত কষ্টে আছি রে বাবা হাসেম, তোকে হারিয়ে যে আমি আর বাঁচবো না হাসেম। আয় হাসে ভাই, আমার বুকে আয় হাসে ভাই, আয় রে বাবা, আমার না বুকে পিতা, আয়। আমি ওরে হাসেম, আমি যে মায়ের জ্বালার সহ্য করতে পারছি না পিতা, ওরে হাসেম, সহ্য করতে ওরে পারছি হাসেম, দুঃখ না। করিস না রে হাসেম। দাই সুখে চলে বাইপা বকই পিতা। যারো আছে জুরার পাইগো, জুরাই জুরাই জুরে, যারো আছে জুরার পাইরে, জুরাই জুরাই ঘুরে, আমি ববে জুরা হাজারা জুরা নাই সব সারে গো পিতা, পিতা যিশু নাইলে মরে পিতা। যদি পায়ে
বাবের বেটা গো তারা আব্বা কিছু লাইলেন মরে পিতা ঝাড়ু আছে জোড়ার বাইরে জুড়াই জুড়াই ঘুরে ঝাড়ু আছে জোড়ার বাইরে জুড়াই জুড়াই ঘুরে আমি ববে জুড়া ছাড়া সারে গো পিতা পিতা কি শুনাইলেন মোরে পিতা সইতে পারছি না হাসে পায়ে বিবাদ করে রাস্তায় দেয় মোর কাহাটা পায়ে পায়ে বিবাদ করে রাস্তায় দেয় মোর কাহাটা আবার সে দাঁড়াই একই বাবের বেটা গো পিতা পিতা কি শুনাইলেন কি শুনাইলেন আগুন জ্বলেছে পিতা ভাইয়ের সুখে আমার কলিজায় আগুন জ্বলেছে আয় বাবা আমার বুকে আয় ওদের সাহেব আপনি তাকে সসম্মানে দরবারে পাঠিয়ে দিন তাই করছি জাহাপনা। জয় হোক কে তুমি আমি মিশরের সিপাহ সালা গোলাম খাজা মিশরের সিপাহশালার গোলাম তা খাজনা এনেছো না জাহাপনাব আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে জাহাপনাব তাই তো আমি আপনার কাছে আর 2 বছরের সময় চাই জাহাপনাব কি বলছো সিপাহশালার গোলাম ওদিকে 2 বছরে 2 লক্ষ টাকা খাজনা বাকি পড়েছে আর 2 বছরের সময় চাইছো মোট 4 লক্ষ টাকা হবে তা কি তুমি একসাথে দিতে পারবে জাহাপনাব বাদশাহ মেরবে যে কথা একবার বলেবে সে কথার বখরাপ করে না জাহাপনাব বেশ তবে দাও আগামী 2 বছর পূর্বে মোট 4 লক্ষ টাকা এনে আমার দরবারে হাজির করবে ঠিক আছে জাহাপনাব বই কি জাহাপনাব দেশে ফসল হলে একসাথে 4 লক্ষ টাকা আমরা দিতে পারবো জাহাপনাব জাহাপনারু জয় হোক জাহাপনারু জয় হোক আপা হুজুর বলো হাসেম আমার মনে হয় লোকটা বেশ ভালো নয় কেন হাসেম দেখলেন না তার কথাই বড় কথা চঞ্চল সে যাক পরে দেখা যাবে শোনো বাবা হাসেম আমার মৃত্যুর উপরে তুমি হবে হীরানগরের বাদশা তাই তো আজ স্কুল থেকে ফিরে এসে পশ্চাদি সকল কার্যাদি শিক্ষা তুমি গ্রহণ করবে আপা হুজুর বলো হাসেম বাবা বলো আমাদের বাগান থেকে কে যেন প্রতিদিন ফল চুরি করে নিয়ে যায় আমি যাচ্ছি সেই বাগান পাহারা দিতে এই কার এত বড় সাহস আমাদের বাগান থেকে ফল চুরি করে নিয়ে যায় হাসেম যাবে আর ফিরে আসবে বাবা ঠিক আছে পিতা আমি যাব আর আসবো হে দয় ভাই খুদা তুমি তো জানো আমার আবু কাশেম যেখানে যে অবস্থায় থাক না কেন তুমি তাকে আমার বুকে
ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে দাও। হক মওলা ইল্লাল্লাহ, হক মওলা ইল্লাল্লাহ, হক মওলা ইল্লাল্লাহ, এই বাবু নিরঞ্জন, 12 বৎসর গত হই তোমার দিদার পাবো বলে খুব আশা নিয়ে এই বন মাঝে বসে রলাম, তবু কি তোমার দিদার পেলাম না। হক মওলা ইল্লাল্লাহ, স্বামী, মালা? এই তো আমার মনে হচ্ছে আমরা চলে হক এসেছি। মওলা তাই চলো মালা, ইল্লাল্লাহ, চলো। তাই চলো। মওলা। এতে মালা, তোরা আমার বাবা। 12 বৎসরের ধ্যান ভঙ্গ করলে আমি তো করে দিলাম অতি বাবা, সাপ। না বাবা, না না বাবা, তুমি আমাদেরকে অভিশাপ দিও না বাবা। কে মা তুই? শোনো দরবেশ, কই তোমারে অন্ধ স্বামী সঙ্গে লয়ে ঘুরি আমি দেশ স্বামীর চক্ষু ভালো হলে যাব মোরা দেশে ফিরে, তা না হলে ফিরব না মোরা দেশে, তা না হলে ফিরব না আর দেশে গো। মালা, তুমি কার সাথে কথা বলো? দরবেশ বাবা, সতী যদি হয়ে থাকি চক্ষু ভালো করব আমি, তা না হলে বাঁচব না তা না হলে বাঁচব শোনো দরবেশ, কই তোমারে অন্ধ স্বামী সঙ্গে লয়ে ঘুরি আমি বাজবি দেশে বাবা। আচ্ছা মা, আমি সবই বুঝতে পেরেছি। বাবা, তোর মতো সতী নারী এই পৃথিবীতে আর দুটি নেই। বাবা, তোর স্বামীর চক্ষু ভালো করতে আমি চললাম ওষুধ আনতে, কিন্তু আমরা কোথায় যাব বাবা? কিন্তু
আইতে আর আইতে 12 বছরের সময় লাগবে। 12 বছর? এর মধ্যে তোরা আর কোথাও যাস নে। বাবা আমি চললাম। হক মাওলা ইল্লাল্লাহ। স্বামী হক মাওলা শুনেছো মহাপুরুষ ইল্লাল্লাহ। কি বলে গেছে? কি বলেছে মালা? বলেছে আমরা যেন এখান থেকে কোথাও না যাই। রাশেদা তুই তোর ভাইয়ের কাছে একটু বস, দেখি আমি কোথাও থেকে কোনো খাবার পাই নাকি। না মালা, তুমি কাশিম ভাইকে নিয়ে এখানে বসো, আমি গিয়ে দেখি কিছু খাবার পাই নাকি। বেশ, ঠিক আছে? তাড়াতাড়ি এসো। রাশেদা। এখান থেকে যায় না কিন্তু। আর আমার জন্য কোনো চিন্তা করো না, ঠিক আছে? রাশেদা আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি আসবি। ঠিক আছে রাশেদা। স্বামী চলো আমরা ওই বৃক্ষের নিচে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি। চলো তাই স্বামী, চলো। চলো। কি সুন্দর ফলের বাগান তো, কিছু ফল তুলে নেই। অনেক ফুল তুলেছি, এই ফল দিয়ে আমাদের 7 দিন চলে যাবে। এখন আমি চলে যাই। আমার বাগান থেকে তুমি ফল তুলে চলে যাচ্ছ? এই বাগান কি আমার? কেন, এই বাগান কি তোমার? আমার না, তা কি তোমার বাবা? ওগো বাগানের মালিক, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? এই সুন্দর রূপ, এই রূপ দেখে আমি তো আর ঠিক করতে পারছি না। ছলে বলে কলে কৌশলে যেইভাবে হোক না কেন সেই সুন্দরীকে আমি চাই। শুনো শুনো রে কন্যা, বলি যে তোমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো? কন্যা বলো না আমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো? শুনো শুনো রে কন্যা, বলি যে তোমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো? কন্যা বলো না আমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো? শুনো শুনো এই নাগর বলি যে তোমারে মিশরেতে জন্মভূমি তোমায় দিলাম কইয়া, মাতা পিতা নাম রেখেছে গো নাগর রাশেদা বলিয়া, মাতা পিতা নাম রেখেছে গো। শুনো শুনো এই নাগর বলি যে তোমারে নাগর রাশেদা বলিয়া, মাতা পিতা নাম রেখেছে গো।
তোমার মতো পাইলে না গো লজ্জা না গো লজ্জা নাই তোমারে গলাতে কলসি বেঁধে গো না গো গলে ডুবে মরো গলাতে কলসি বেঁধে গো কোথায় পাবো হরি কথা কোথায় পাবো তোরি গলাতে কলসি বেঁধে গো আমি জলে ডুবা মরি গলাতে কলসি বেঁধে গো কোথায় পাবো হরি কথা কোথায় পাবো তোরি গলাতে কলসি বেঁধে গো আমি জলে ডুবা মরি গলাতে কলসি বেঁধে গো হ্যালো যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। বলো বলো যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। সেই প্রেম আমাকে দিল জেনে নিও তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার পরিচালনা পরিবেশনাল সাকি ডিজিটাল সাউন্ড সিস্টেম চলে আসুন সাকি ডিজিটাল সাউন্ড সিস্টেম চাই না কিছুই তো জীবনে আর। তোমার মুখটা যদি দেখি একবার। চাই না কিছুই তো জীবনে আর। তোমার মুখটা যদি দেখি পরিচালিত গাছে মালার ফুল এ জীবন করেছো কত যে মধুর, কত যে গানা, কত যে সুর। এ জীবন করেছো কত যে মধুর, হৃদয়ে কত গান, কত যে সুর।
আসো সোনারা। হ্যালো, আমরা বাড়ি চলে যাই। শোনো, তবে সব কাজ সমাধান করে নেব। হ্যালো আপা, তোমারি পৌরুষে জীবন আমার দণ্ড হলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার দণ্ড হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাদিন আমার মনে, স্বপ্ন বানালো মা অভিমানে। তুমি আছো সারাদিন আমার প্রাণে, সব অভিমানে। তোমারই পরশে জীবন আমার দণ্ড হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার দণ্ড হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, তুমি আছো সারাদিন আমার প্রাণে, স্বপ্ন জুড়ালো মা অভিমানে। তোমারই পরশে জীবন আমার দণ্ড হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই চির আশা তুমি যে আমার চির আশার আলো। হলো, হ্যালো হ্যালো, শুভমন্ডলী ভাইয়ের আমার একটি জিনিস হারানো গেছে। আমার অনেক দিনের পরিশ্রম, একটি স্বামী। কাশেমালা বই দেখা বই, দয়া করে অনুরোধ করি কথা বলতে জমা দিবেন। মালা, তুমি এখানে বসো। ঠিক আছে মালা। দেখি রাশেদা অনেকক্ষণ হলে গেল, কই এখনো তো আশাটা এলো না। তুমি এখানে বসো। ঠিক আছে। দেখি ওদিকে গেলে তার দেখা যদি পাই। তুমি কিন্তু কোথাও যেও না স্বামী। তুমি কি কোথায় যাবে? আমি যাবো আর আসবো। না, থেকো। তুমি আমার কাছে থাকো। স্বামী তুমি আমাকে ছেড়ে যাও না। তুমি এখানে থেকো স্বামী। তুমি
কোথাও যেও না। ঠিক আছে। এখানে বসে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। কোথাও যাবে না, ভালো করে বসো। স্বামী, মালা, স্বামী, মালা, কে হয়েছে মালা? স্বামী কেটেছে স্বামী। মালা, আমি যার সইতে পারছি না স্বামী, স্বামী। মালা, আমি মিলাম রে মালা, মালা, রে দারু উনো বিষে মালা, স্বামী, আমি সইতে পারছি না মালা, স্বামী, স্বামী, মালা, বিষে অঙ্গ জর রে স্বামী, মালা, বিষে অঙ্গ জর রে আর না সইতে পারি মালা। এই না বিষের জ্বালা স্বামী গো। মালা, আর সইতে পারছি না স্বামী। তুমি কোথায় মালা? এই না বিষের জ্বালা মালা, সহিতে না মালা, পারি রে আহা রে উনো বিষের মালা, স্বামী, মালা, সইতে পারছি না স্বামী। তুমি কোথায় মালা? তুমি কোথায় স্বামী? মালা, ক্ষুধা লাগলে খাইও স্বামী। মালা, স্বামী, তুমি কোথায় মালা? কোথায়? ক্ষুধা লাগলে মালা, মালা, খাইও মালা, স্বামী। তার বৃক্ষে পাতা জল পিপাসা লাগলে খাইও। আমি আর সইতে পারছি না স্বামী। জল পিপাসা লাগলে খাইও। মালা, ওই না তালে বেরো পানি রে মালা, রে দা উনো বিষের মালা, স্বামী, মালা, মনে মালা বড় না, আশা ছিল গো। মালা, স্বামী, কোথায়? মনে বড় আশা ছিল গো তোমার না লইয়া। মালা, স্বামী, খেলবে মালা। সাধু ওইজন মিলা গো। স্বামী, মালা, তুমি কোথায় স্বামী? তুমি কোথায় মালা? খেলবো পাশাদু জন মিলা গো। ওই না মালা, তলে রে মালা, মালা, আহা উনো বিষে রে মালা, মিলাম রে আহা রে
কোথায় কোথায় মালা ওগো খোদা তুমি আমাকে আর কোথায় কিছুক্ষণ সময় দাও খোদা মালা আমার স্বামীর কাছে মালা! টাইম দাও খোদা মালা খোদা তুমি আর কোথায়? কিছুক্ষণ বাঁচতে আমায় দে আহ ও দয়াল আল্লাহ আর কিছুক্ষণ বাঁচতে মালা আমায় দে আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে ও দয়াল আল্লাহ আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে সাজিয়ে গুজিয়ে দে মোরে ও জমি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সভ্য পরিচালনায় পরিবেশনায় শাকিল ডিজিটাল সাউন্ড স্বামী স্বামী গরম জলে শোয়া শরীর তলে গোরের পাতা গরম জলে গোরের পাতা গরম জলে শোয়া শরীর তলে আতর গোলাপ চন্দন মাখায় সাজিয়ে তোরা সাজিয়ে গুজিয়ে দেব সাজিয়ে গুজিয়ে দেব সাজিয়ে তোরা সাজিয়ে গুজিয়ে দেব রে সাদা কাপড় বাজার থেকে আইনা দে তোরা আমারে সাদা কাপড় বাজার থেকে সাদা কাপড় বাজার থেকে আইনা দে তোরা আমারে নতুন করে সাজিয়া দে মোরে সাজিয়ে তোরা সাজিয়ে তুমি কোথায় মোরে সাজিয়ে গুজিয়ে মালা! সজনী তোরা সাজিয়ে মালা! দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা এই তো সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে স্বামী তোমার কি হয়েছে মালা আমাকে একটু শক্ত করে ধরো স্বামী তোমার আমি হয়েছে তো কথা বলতে পারছি না আমাকে একটু শক্ত করে ধরো স্বামী আমাকে একটু শক্ত করে তুমি ডাকে ধরো আমি যার চলতে পারছি না স্বামী তুমি আমাকে স্বামী, ছেড়ে যেতে পারবে না মালা ওগো মেহেরবান খোদা আহ, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা আমরা যদি সত্যি প্রেমিক প্রেমিকা হয়ে থাকি তুমি আমাদেরকে আলাদা করো না খোদা মালা! তুমি আমাদেরকে আলাদা করো না তুমি আমার কথা বলো না মালা ইলাহা ইল্লাল্লাহু এ খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বামী আমি যাবো এখন আমি কি করব খোদা এই বড় মাঝে আমি কেমন করে চলবো আবার মালা খেয়ে বা কে নেবে খোদা আমি যে তুই চোখে দেখতে পারি না খোদা তুমি বলে দাও এখন আমি কি করব হে খোদা যাবো এই বনের মাঝে কে বলে চিৎকার করছে আমাকে বাঁচাও বাঁচাও বলে কে কে তুমি বাবা হে খোদা আমি এখন কার কাছে যাব কার সাহায্য নেব কেউ তো আমার নেই না, না।
ছেড়ে যাবে বন্ধু আগে জানি না তুমি এমন ফোন করে ছেড়ে যাবে বন্ধু আগে জানি না ভালা ফোন করে ছেড়ে যাবে বন্ধু জানি না আমি এই দেখিলাম সোনার ভালা দেখে না আগে হে জানি না তুমি এবো ফোন করে ছেড়ে যাবে বন্ধু আগে হে জানি না বলা ছেড়ে যাবে বলা করে ছেড়ে যাবে বন্ধু আগে জানি না একটি ডালে দুটি পাখি কথায় দেয়া বলে থাকি গো একটি ডালে পাখি কথা বলে তুমি কেমন ফোন করে ছেড়ে যাবে মালায়া রে হে জানি না তুমি কেমন করে ছেড়ে যাবে মালা আগে হে জানি না মালা তুমি জাগো মালা এই বলো মাঝে আমি কেমন করে তোমার খিদে বাঁচবো মালা কথা বলো মালা। হে খোদা দয়াময় তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও কেউ কি নেই এই বনমাঝি আমাকে উদ্ধার করবে হে খোদা কেউ নেই আমি আছি রে বাপজি, আমি আছি। তোর কোনো ভয় নাই, আমি তোর সাথে আছি রে বাপজি। কে কে তুমি তোমার কণ্ঠ সুর শুনে মনে হয়ে যাচ্ছে তুমি যেন আমার কত পরিচিত বলো বলো বাবা তুমি কে আমি পারিয়া সর্দার। সর্দার তুমি আর উনি কে? দেখো সর্দার দেখো হ্যাঁ আমার মালা কত সুন্দর করে ঘুমিয়ে আছে দেখো দেখো সর্দার দেখো সর্দার আমার মালাকে যে সাপে কেটেছে সর্দার এ কই কই কোথায় সাপ? কোথায় গেল? দেখো সত্যি তো আমার মাকে সাপে কেটেছে। হ্যাঁ আমি মালাকে উদ্ধার করব। তাই চলো সর্দার তাই চলো। তুমি আমার মালা খেয়ে নিয়ে চলো
হ্যালো হ্যালো আর কিছুক্ষণে হ্যালো হ্যালো ঘুমা রে মাঝি ঘুমা, এই মাটির বিছানায় ঘুমা। আর শত ডাকলেও আর সাড়া দিবে না রে মাঝি, আর সাড়া দিবে না। হ্যাঁ, তুমি আমার মাকে বেচতে নসিব করিও, বেচতে নসিব করিও। গেলাম গা। বলতেছ না? আহেন হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। তাই তো দেখছি। তাহলে ওই দরবেশ, আমার মার খবরের পাশে আমার বাবাজি পরে রয়েছে রে দরবেশ। হ্যাঁ? আমার মার আখি ভালো করিয়া দেও দরবেশ। তাহলে এই দেন এই ওষুধ, এ- এই দেন এই ওষুধ, এই দাও। এই ওষুধ কাশেম কেনে থাকে। ওই যে একটা পুকুর দেখা যায়, সেই পুকুরে গোসল করে কাশেমের চক্ষু লাগাই দিলে কাশেমের চক্ষু ভালো হয়ে যাবে। তাই দিছি দরবেশ। যা তাই দিছি দরবেশ। এই ওষুধ আমার অগ্নে যাওগা, কাশেমের চোখে ভালো করে দাও আখি। এই রে অগ্নে যাওগা, অগ্নে যাওগা। এই এই ওষুধ হক মাওলা ইল্লাল্লাহ, এই খুদা প্রভু নিরঞ্জন। যাওগা, তোমরা যাওগা, তোমরা যাওগা। আমি এনে বই থাকবো, অত পালা ধরে নিয়ে আও। যাওগা। এত না বুঝলে হয় না। হক মাওলা ইল্লাল্লাহ, 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 হক মাওলা ইল্লাল্লাহ। আমার বাবাজি খুব ভালো হয়ে গেছে। তাহলে কাশেম, তুমি কি আগের মতো দেখতে পাও? হ্যাঁ বাবা, আমি আগের চেয়ে অনেক ভালো দেখতে পাই। ঠিক আছে, তাহলে এই খুদা দয়াময় আমার কথা পূর্ণ করছে, পূর্ণ করছে। বাবা, বলো। ওই যে গাছের উপরে দুটি পাখি বসে আছে, আমি তাও দেখতে পাচ্ছি। বাবা দরবেশ, বলো। আমি আমি তোমার কাছে একটি জিনিস চাবো, আমাকে দিবে বাবা? বলো। আচ্ছা বলো বাবা, তুমি একটি আমার কাছে একটি জিনিস চাবা, আমি কেন দিব না? দিবে? হ্যাঁ দিব, নিশ্চয়ই দিব। যদি না দাও? না দিব।
আমি চাই এ দরবেশ বলো, ঘুরে দাঁড়াও। আমি চাই আমার গলার মালাকে। না 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 অসম্ভব। মালা 12 বছর পূর্বই মারা গেছে। হাড় হাড় মাংস মাটির সঙ্গে মিশে গেছে। এটা মালার হাড় মাংস হয়তো মাটিতে একাকার হয়ে গেছে, কিন্তু এখনো তো তুমি বাকি রয়েছে দরবেশ। তাহলে তাহলে আমার 24 বছরের ব্যর্থ সাধনা কি ব্যর্থ হয়ে যাবে? সাধনা তোর হইয়াছে পূরণ, প্রার্থনা কর খুদার কাছে। সাধনা তোর হইয়াছে পূরণ, প্রার্থনা কর খুদার কাছে। কাছে মেরো দেখ আয়ো নিয়ে, কাছে মেরো দেখ আয়ো নিয়ে, ভালো করো মালা রে। সাধনা তোর হইয়াছে পূর্ণ, প্রার্থনা কর খুদার কাছে। সাধনা তোর হইয়াছে পূর্ণ, প্রার্থনা কর খুদার কাছে। শোনো দরবেশ, তুমি কাশেমের অর্ধেক আয় নিয়ে মালাকে দিয়ে দাও। আর কাশেম তুমি মালা মালা বলে ডাকতে থাকো, দেখবে মালার কবরের মাটি দুভাগ হয়ে মালা কবর থেকে জিন্দা হয়ে উঠবে। আমি তাই করব পাগল বাবা, হ্যাঁ বাবা, আমি তাই করব। তুমি আমার কি- অর্ধেক আয়ো আমার মালাকে আমি দিয়ে দেব। তাহলে তুমি তোমার অর্ধেক আয় মালাকে দিয়ে দিয়েছো, তুমি এখন মালা মালা বলে ডাকতে থাকবে। এই খুদা মালা আমার মালা 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 বলে কে ডাকে? ওই তো মালা কবর থেকে সারা দিয়েছে। তালা খুলা দে রে মালা, তালা খুলা দে, তালা খুলা দে রে মালা, তালা খুলা দে। রহমতের কাঠ দিয়া তালা খুলা দে, রহমতের কাঠ দিয়া তালা খুলা দে। তালা খুলা দে রে মালা, তালা খুলা দে, তালা খুলা দে রে মালা, তালা খুলা দে। রহমতের কাঠ দিয়া মালা মা, মালা তুমি কে গো? আমাকে তুই চিনতে পারছিস না মা? না তো। আমি সেই পাগল বনমাঝে পথ দেখিয়ে দিতাম। পাগল পাগল পাগল, আরে পাগল হইয়া পাগল ডাকে তুমি পাগলে, আগের জীবন ধন্য হইতে পাগলারে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে তুমি পাগলে, আগের জীবন ধন্য হইতে পাগলারে পাইলে।
বাবা, ওনাকে চিনতে পারছিস না মা? না তো। উনি সেই পাহাড়িয়া সর্দার। ওরে বাবা, পাহাড়িয়া সর্দার। আরে মা, পাহাড়িয়া সর্দার। আরে ও পাহাড়িয়া সর্দার মেলা, আরে ও পাহাড়িয়া সর্দার মেলা। আহা জমলো আজ রঙের মেলা, সেই খুশিতে মনু তালা। পাহাড়িয়া সর্দার মেলা, আরে ও পাহাড়িয়া সর্দার মেলা। ওরে বাবারে, একখান মাল। আহারে কি সুন্দর মাল রে। ওমা, তুমি কে গো? কেতনেন? আমি দরবেশ মা, আমি সেই দরবেশ। দরবেশ বাবা? হ্যাঁ। ওরে বাবারে, দরবেশ বাবা, দরবেশ বাবা। সব নিয়ানে রে বাবা, সব নিয়ানে, সব নিয়ানে রে বাবা, সব নিয়ানে। শুধু আমার ভালোবাসার মান আমায় দিয়া দে, শুধু আমার ভালোবাসার মান আমায় দিয়া দে। মাওলা আমার গাড়ি নিয়ানে রে মাওলা, মাওলা আমার গাড়ি নিয়ানে, মাওলা আমার গাড়ি নিয়ানে রে মাওলা, মাওলা আমার গাড়ি নিয়ানে। সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে, সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে। বাবা, কে রে এটা? তুমি কে গো? মালা, কেমন নায়ক নায়ক ভাব, তুমি কি আমাকে চিনতে নায়িকার পারছো না মালা? ভাব। তুমি কি আমাকে চিনতে পারছো না? না, তুমি কে গো? এ কি বলছো মালা? আমি যে তোমার স্বামী। আহ, কি? স্বামী? আমার স্বামী? হ্যাঁ মালা। ওরে বাবা, স্বামী? হ্যাঁ। স্বামী খাই? আমি স্বামী খাবো। এটা তো খাওয়া যায় না মালা। আমি খাবো না। আমি খাবো খাবো। তুমি আমার স্বামী না? হ্যাঁ স্বামী। হ্যাঁ। শোনো স্বামী, কই তোমারি, আমি তোমায় মনে প্রাণী, তোমায় লইয়া ভাসবো তোমায় লইয়া ভাসবো ও মা, ও মা। মালা, না বাবা, এরা কেউ আমাকে খাইতে দেয় না। আমার কি কি ভোগ লাগছে বাবা, আমার কেউ খাইতে দেয় না। চলো মালা, চলো তোমাকে খেতে দেবো, চলো। না, আমি এখানে আর থাকবো না। চলো। ওরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে।